তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগির দায় কার্যত বামেদের ঘাড়ে চাপিয়ে দিয়ে উপনির্বাচনে প্রার্থী দেবার কথা ঘোষণা করে দিল কংগ্রেস। প্রদেশ সভাপতির কথায় বামেরা একতরফাভাবে প্রার্থীপদ ঘোষণা করে দেওয়ার পর কংগ্রেসের সামনে বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না। সোমবার প্রদেশ কংগ্রেস দপ্তরের নির্বাচনী কমিটির বৈঠকে প্রার্থী তালিকাও তৈরি হয়েছে। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে। প্রার্থী তালিকা চূড়ান্ত করবে হাইকমান্ড। সিপিএম তার এখনই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। স্বাভাবিকভাবেই তারা হয়তো একা লড়তে চাইছে, তাই আমাদের পক্ষ থেকেও আমরা এই নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করেছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে এই নিয়ে আলোচনা করব। বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএমের জোটকে উপনির্বাচনেও বহাল রাখতে চেয়েছিল কংগ্রেস, কিন্তু বামেরা তাতে সাড়া দেয়নি। বিধানসভা ভোটে ভরাডুবির পর সিপিএমের অন্দরেই জোট নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। জোটের প্রশ্নে পিছু হটতে হয় রাজ্য নেতাদের, সেই সঙ্গে চাপ তৈরি হয় ফ্রন্ট শরিকদের দিক থেকেও। ঠিক হয় নভেম্বরের উপনির্বাচনে 2টি লোকসভা ও 1টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই প্রার্থী দেবে বামেরা। এই পরিস্থিতিতে জোটের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি রুখতে কংগ্রেস লড়াইয়ের ময়দানে অনুপস্থিত থাকুক, এই প্রস্তাব ওঠে দলের ভেতর। গত 17 তারিখ কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়। আমরা বাই ইলেকশনে এখনো লড়ার সিদ্ধান্ত নিইনি। আমরা লড়বো কি লড়বো না আপনাদেরকে জানিয়ে দেবো, তবে কোনোভাবেই আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধের ভোট ভাগ হতে দেব না। যাবতীয় জল্পনার অবসান করে সোমবার অধীর চৌধুরী জানিয়ে দিলেন, সিপিএমের অবস্থানের পরিপ্রেক্ষিতে তাঁদের সামনে ভিন্ন পথ খোলা ছিল না। এই কারণেই বামেদের পাশাপাশি প্রার্থী দেবে কংগ্রেসও। অন্যদিকে এদিনই প্রদেশ কংগ্রেস দপ্তরে এসে অধীর চৌধুরীর হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ফিরে এলেন হুমায়ুন কবির। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।